সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আমি আপনার মধ্যে হাজির হলাম। আজ আমরা দেখব আসলে বৃত্ত কাকে বলে এবং বৃত্তের বিভিন্ন অংশ। তো দেখুন, এই যে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কি? বৃত্ত। বৃত্ত কাকে বলে? বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অঙ্কিত আকৃতির নাম হচ্ছে কি? বৃত্ত। তাহলে কি বললাম? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অঙ্কিত আকৃতির নাম হচ্ছে বৃত্ত। বৃত্তের প্রধান যেটা হচ্ছে এটা কেন্দ্র। তাহলে কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে যাকে কেন্দ্র করে, অর্থাৎ যাকে অবস্থান করে বৃত্তটি অঙ্কন করা হয় সেটা হচ্ছে কেন্দ্র। এটা মাঝখানে যে বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে কেন্দ্র। বৃত্তের এই যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখাংশ, একে বলা হয় জ্যা। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকেই হচ্ছে বলা হয় ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী যে রেখা থাকে তার নামই হচ্ছে কি? ব্যাস। আর ঠিক ব্যাসের অর্ধেকের নাম হচ্ছে কি? ব্যাসার্ধ। এই যে এখান থেকে, এর নাম কি? ব্যাসার্ধ। আপনি যদি এখান থেকে যেখান থেকে এখান থেকে তুলে যান, এটাও ব্যাস। যদি এখান থেকে এখানে নিয়ে যান, সেটাও ব্যাস। অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে কি? ব্যাসার্ধ। তার চারিপাশে যে রেখা দেখতে পাচ্ছেন, বক্ররেখা, এটার নাম হচ্ছে কি? পরিধি। এর নাম হচ্ছে পরিধি। বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে সংযোগকারী যে রেখা থাকে, রেখা, এই রেখার নাম হচ্ছে কি? জ্যা। জ্যা কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে সংযোগকারী রেখার নাম হচ্ছে কি? জ্যা। আর যতটুকু অংশ যে কেটে নেওয়া হয়েছে, এতটুকু অংশ, যে গোল অংশ, এই অংশের নাম হচ্ছে কি? বৃত্তচাপ। তাহলে বৃত্ত কাকে বলে দেখলাম, যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অঙ্কিত আকৃতির নাম হচ্ছে বৃত্ত। বৃত্তের মাঝখান যে অংশ থাকে, এটার নাম কেন্দ্র। বৃত্তের বৃহত্তম কেন্দ্রগামী জ্যাই হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। চারদিকে যে দূরত্ব, তার নাম হচ্ছে পরিধি। দুটি বিন্দুকে সংযোগকারী রেখার নাম হচ্ছে জ্যা। আর যতটুকু অংশ সংযোগ করলো, এর নাম হচ্ছে বৃত্তচাপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে যদি কোনো সমস্যা থাকে আমাকে আপনারা জানাতে পারেন, আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।